সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছিল 13,421 শূন্যপদ পূরণের, সেই শিক্ষক নিয়োগের ব্যাপারে একের পর এক আমি প্রশ্ন লিখে রেখেছি, তার উত্তর দেব। কাজে যে সকল প্রার্থীরা এই 25-এর নিয়োগে অংশগ্রহণ করেছো, অবশ্যই যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা তো দেখবেই, এবং যাদের ইন্টারভিউ হয়নি এখনও তারাও দেখবে। তো প্রথমেই বলি যে ইন্টারভিউ তো শুরু হয়েছিল ভোটের আগে, ওই সরকার থাকতে। এখন সরকার পরিবর্তন হওয়ার পর নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি যে বাকি যে ইন্টারভিউ প্রসেসটা সেটা কবে থেকে স্টার্ট হবে। এবার এটা বলাই বাহুল্য, সকলের একটা চিন্তা যে ইন্টারভিউ পুনরায় কবে থেকে চালু হবে। অনেকে এটা ভেবেও নিয়েছিল যে ইন্টারভিউ যে প্রসেসটা বন্ধ হয়ে গেল, হয়তো পুরো প্রসেসটা আবার ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু এমনটা কিন্তু আশঙ্কা আর নেই। অর্থাৎ যেখান থেকে শেষ হয়েছে তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে ইন্টারভিউ বাকি, সেখান থেকেই আবার শুরু হবে। তো মোটামুটি এটা টার্গেট। বর্তমান সরকার কিন্তু আগামী যে মার্চ মাস, অর্থাৎ যে অর্থবর্ষ আসবে নতুন, তার মধ্যেই কিন্তু নিয়ে নেওয়ার প্ল্যান আছে। আর যেহেতু এখনও অনেক সংখ্যায় ইন্টারভিউ নিতে বাকি আছে, তো বলা যেতেই পারে আগামী 1 মাসের মধ্যে কোনো একটা খবর তোমরা পেয়ে যাবে। 1 মাস, সে 2-3 মাস অত অপেক্ষা করতে হবে না। 1 মাসের মধ্যেই কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেটা 2 সপ্তাহের মধ্যে হতে পারে, 3 সপ্তাহের মধ্যে হতে পারে, হায়েস্ট 1 মাস। ঠিক আছে, এর মধ্যে কিন্তু চালু হয়ে যাওয়ার কথা। কারণ চালু না হলে এই মুহূর্তে পরবর্তীতে অনেক ছুটি আছে, ভ্যাকেশন আছে, পুজোর ছুটি আছে। তো বিভিন্ন দিক থেকে দেখতে গেলে যে আগামী যে 2027 সাল, সেখানে যদি সরকার চায় যে এটা কমপ্লিট হয়ে যাক, সেক্ষেত্রে কিন্তু এই 1 মাসের মধ্যে আনতেই হবে। কারণ অনেক ক্যান্ডিডেটের ইন্টারভিউ, অনেক জেলার ইন্টারভিউ বাকি রয়েছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেটা 2, 3, 4 তিনটেই ওবিসি ম্যাটার নিয়ে। যে ওবিসি কেসের যে প্রভাব সেটা কি পড়বে, বা 3 নম্বরে রেখেছি ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের কি হবে, বা 4 নম্বরে লিখেছি যে ওবিসি এ ক্যাটাগরি প্রার্থী বিশেষ করে যারা 82 থেকে 89 পেয়ে পাস করেছে। তো তিনটে ওবিসির মধ্যে পড়ে। আমরা সকলেই জানি যে ওবিসি এ ক্যাটাগরি যেখানে 77টা জনগোষ্ঠী আছে, সেটা বর্তমান দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু বাতিল। এবার অনেকে প্রশ্ন করবে, তাহলে আগে কি করে ইন্টারভিউ হলো? সেই সময়ে কিন্তু তখনকার যে সরকার ছিল সেটা কিন্তু ভ্যালিড হিসাবে ধরা হয়েছিল, সেই সরকার ধরেছিল বলে ইন্টারভিউটা চলেছিল। এবার তাহলে কি হবে, প্রশ্ন এটাই। এবার তাহলে কি এটাকে বাতিল বলে গণ্য হবে? যেহেতু এখন বর্তমান দিনে দাঁড়িয়ে কোর্টের নিয়মে যদি ধরি এটা বাতিল, তাহলে প্রসেসটার মধ্যে যারা আছে, যে বিশেষ করে ওবিসি এ ক্যাটাগরি, এই যে নিয়োগ প্রসেসের মধ্যে তাদের কি হবে? দেখো, এখানে দুটো জিনিস হতে পারে। যদি চায় যে পুরনো নিয়ম ধরে করবে নিয়োগটা, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি বলা হয় যে না, কেসের হিসেবে যে রায়টা বেরিয়ে এসেছে, অর্থাৎ ওবিসি এ বর্তমান দিনে বাতিল হিসাবে, তো বাতিল হিসাবে ধরা হবে। তাহলে এক্ষেত্রে অনেকের এবার প্রশ্ন থাকবে যে বাতিল যদি হয়ে যায়, যে সকল এ ক্যাটাগরি আছে যাদের 90 নম্বর, তাদের তো কোনো চিন্তা হয়তো নেই, কারণ তারা জেনারেলের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করে ফেলেছে, 90 বা তার বেশি। চিন্তা পড়বে বা চিন্তা হবে 82 থেকে 89 পাওয়া প্রার্থীদের, যে তাহলে আমরা কি করব, আমাদেরকে কি সরাসরি জেনারেলে নেবে? এই বিষয়টা আমি বলবো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কয়েকটা দিন বলতে আমি কেমন বলছি, একটা নিয়োগ, বিশেষ করে পুলিশি নিয়োগ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগের আর কলকাতা পুলিশ নিয়োগের মেধা তালিকা কিন্তু তৈরি হয়ে আছে, এবং সেই মেধা তালিকাতে ওবিসি এর ব্যাপারে কিভাবে সেই তালিকাটা করেছে সেটা যখন প্রকাশ পাবে তখন কিন্তু বোঝা যাবে। আর পুলিশি রিক্রুটমেন্টের ওই তালিকা কিন্তু খুব শীঘ্রই, সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে। যখন এটা বের হয়ে যাবে তখনই কিন্তু এই বিষয়টা মানে পুরো জানা হয়ে যাবে যে সেখানে কি ওবিসি এ কে রাখলো না বাতিল করলো। কারণ ওই রিক্রুটমেন্টে যদি ওবিসি এ না থাকে, আবারও বলে দেই,
যেটা পুলিশি নিয়োগের একটা মেধা তালিকা খুব আসন্ন, মানে কয়েকদিনের মধ্যেই, 2 থেকে 3 সপ্তাহ যাই হোক কয়েকদিনের মধ্যেই আসবে। ওইখানে ওবিসি এ না থাকা মানে কিন্তু প্রাথমিকের এই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ওবিসি এ বিশেষ করে 82 থেকে 89 পাওয়া প্রার্থীদের কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে। আমি কিন্তু আন্দাজে বলছি না যে আগে থেকেই ধরে নিও না, আমি বলছি ওই নিয়োগের মেধা তালিকা দেখো, খুব তাড়াতাড়ি চলে আসবে, ওইখানেই উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আসি যে চলতি নিয়োগের শূন্য পদ বাড়ার কি সম্ভাবনা আছে? আমি বলবো যেহেতু বাজেট হয়ে গেছে, এই চলতি বছরের বাজেট, তো সেই বাজেট অনুযায়ী যা বোঝা গেল তাতে এই চলতি নিয়োগের শূন্য পদগুলিকে ধরে নিয়েই কিন্তু 1 লক্ষ শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নিয়েছে বর্তমান সরকার, এই চলতি যে নিয়োগগুলো। কারণ আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করতে চাইছে এই 1 লক্ষ শূন্য পদ। তার মানে এই বর্তমানের এই নিয়োগটা বাদ দিয়ে যদি ধরতো, কথার কথা বলছি, তাহলে এটা আগে কমপ্লিট করে আবার নতুন মানে বের করতে হতো 1 লক্ষ শূন্য পদ, সেটা শিক্ষকের মানে মিলিয়ে 50,000 হোক বা অন্যান্য কিছু হোক, সেটা তো কোনো মতে আমি মানে যতটা বোঝা যাচ্ছে সম্ভব নয়। সুতরাং চলতি নিয়োগের শূন্য পদগুলিকে কিন্তু ধরেই বোঝা যাচ্ছে যে হয়তো 1 লক্ষ শূন্য পদ কিন্তু পূরণ করতে চলেছে এই সরকার আগামী 27 ফেব্রুয়ারি মার্চের মধ্যে, 27 সাল। ঠিক আছে, কাজেই এই নিয়োগটাই যে আগামী 27 সালের মার্চ মাসের মধ্যে কমপ্লিট হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যেহেতু এখন ইন্টারভিউ স্টার্ট হয়নি, আবার নতুন করে যে বাকি ছিল যে জেলাগুলি, সেগুলো নিতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে। সেখানে অন্তত পক্ষে ধরে নাও যদি খুব বেশি বেশি করেও যদি ডাকে, তাতেও কিন্তু 2 থেকে 3 মাস টাইম লেগেই যাবে। বেশি বেশি করে ডাকলেও এক এক দিনে 1,500 2,000 করে যদি ডাকে, তাতেও 1-1.5 মাস টাইম লেগে যাবে। তারপরে প্যানেল রেডি করা, সব কিছু মিলিয়ে নিয়ে সেই 27 সালের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই কিন্তু যে এই নিয়োগ তা কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। আর ওবিসির ব্যাপারটা আবারও বলছি, সকলকে এটাই বলবো যে এখনই চিন্তা না করে আগে দেখো যে পুলিশ রিক্রুটমেন্টের যে মেধা তালিকা, সেখানে ওবিসি এ নিয়ে তারা মানে কি করছে ওটা, যদি ওবিসি এ ওখানে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা নতুন, বিশেষ করে আজকে এই ভিডিওটি দেখছো নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি নিয়োগ রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও দিয়ে রাখি বা দিয়ে থাকি। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ভিডিওগুলি হয়, সাধারণত আমার এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করে ভিডিওগুলি আপলোড করে থাকি, কাজেই সাবস্ক্রাইব করে রাখো।